মাসে যে সবচেয়ে ঐতিহ্যবাহী যে খাবারগুলো, বিশেষ করে কাবাব আইটেম বা এই আস্ত খাসির রোস্ট, লেগ রোস্ট, এগুলি সাধারণত বড় বড় কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে করা হয়ে থাকে আর রোজার মাসে করা হয়ে থাকে, যেটা আমরা সবসময় বলি চকবাজারে এই আইটেমগুলো পাওয়া যায়। চকবাজারের যে আইটেমগুলো, চকবাজারের এখন পরিবেশগত এবং স্বাস্থ্যগত বা খাওয়ার মানের ক্ষেত্রে যে অবস্থাটা, তারা সেটাকে তাদের অবস্থানটা হারিয়ে ফেলেছে। সেই ঐতিহ্যটা আমরা আবার এই নতুন শহরে বেলি রোডে ফিরিয়ে নিয়ে এসেছি বিধায় এখানে লোকদের একটা সুস্থ পরিবেশে স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত যে খাবার বলে, সেটি আপনি আস্ত খাসি রোস্ট বলেন, আস্ত মুরগির রোস্ট বলেন, লেগ রোস্ট বলেন বা বিভিন্ন ধরনের কাবাব আইটেম বলেন, দাম আছে কিনা 180 টাকা থেকে সর্বোচ্চ একটা আস্ত খাসি যদি হয় সেক্ষেত্রে 5-7 হাজার টাকার মতন যে পড়ে। আর এমনি যদি মুরগি 650 টাকা, অন্য হলো 200 টাকা, 250 টাকা, 300 টাকা বা এই টাইপের, খুব বেশি রেটের মধ্যে না আর কি। মানুষ আসলে এই রোজার মাসে সবাই কম বেশি একটু ভালো মন্দ খেতে পছন্দ করে এবং মানুষের একটা চিন্তা ভাবনা থাকে যে সারা বছর কষ্ট করলে আমি রোজার মাসটা একটু ভালো খাবো। তো সেই ভালো খাওয়ার মধ্যে আপনি জানেন বাঙালিরা আমরা একটু মানে আমরা একটু রসনা বিলাস, আমরা মাংস খাওয়া জাতীয় খাবার খেতে পছন্দ করি। সেই জন্যই মানুষ কাবাব আইটেমটা রোজার মাসে বেশি পছন্দ করে, বা একটু গরু ভুনা বলেন, ঝাল ফ্রাই বলেন বা এরকম খাবারগুলো, মুখরোচক খাবারগুলো। আর বেশিরভাগ সময় দেখবেন এই খাওয়াগুলো রোজার মাসে, কাবাব সারা বছরই চলে কিন্তু রোজার মাসে কিছু স্পেশাল কাবাব তৈরি করা হয় যেগুলি সবসময় করা হয় না। আলহামদুলিল্লাহ গত কয়েক বছরের চাইতে এবার যথেষ্ট সাড়া। আপনি জানেন যেহেতু বাংলাদেশে ইদানিংকালে দ্রব্যমূল্যের দাম অনেক বৃদ্ধি, পাশাপাশি জ্বালানিরও সমস্যা আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের বেশিরভাগ মহিলারা এখন কর্মজীবী হয়ে গিয়েছে। তো তারা দেখা যায় কম বেশি সবাই কাজ করেন, যার ফলে সবাই এখন এই রেস্টুরেন্ট প্রেমী হয়ে গেছে। কারণ রেস্টুরেন্টে যখন তারা ন্যায়সঙ্গত, বা আমরা কিন্তু গত 2-3 বছর ধরে একই মূল্যে জিনিস বিক্রি করছি, দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তো এইটা তারা সবাই জানে।